আপনি কি বিশ্বাস করেন ছোটবেলার যে ছেলেটা বা মেয়েটার সাথে আপনার প্রতিদিন কাঁচাপাক্কা মারামারি হতো এক সময় সেই আপনার জীবনের আসল ভালোবাসা হয়ে উঠতে পারে? ঠিক এমনটাই ঘটেছিল দুই চাইল্ডহুড বেস্ট ফ্রেন্ড সকরিউ আর সি হিউয়ের সাথে। ছোটবেলা থেকে একসাথে বড় হওয়া, একজন অন্যজনের সব গোপন দুর্বলতা জানা এবং সুযোগ পেলে একে অপরকে খোঁচা মারা, এটাই ছিল তাদের সম্পর্ক। কিন্তু আমেরিকা থেকে হুট করে মেয়েটি গ্রামে ফিরে আসার পর কিভাবে শুরু হলো এই ঝগড়াটে দুই বন্ধু রোমান্টিক আর কমেডি ভরা গল্প। বারবার আলাদা ভিডিও খোঁজার ঝামেলা শেষ। জনপ্রিয় কে ড্রামা এর প্রথম পর্ব থেকে 16তম পর্বের পুরো গল্পটা পাচ্ছেন আজকের এই একটি মাত্র ভিডিওতেই। ছোটবেলার মারামারি, ক্যান্সার আর সেখান থেকে ভালোবাসায় রূপ নেওয়ার সম্পূর্ণ কাহিনী এক ফ্রেমেই দেখতে পারবেন, তাই একটু স্কিপ না করে উপভোগ করুন পুরো ড্রামার সম্পূর্ণ গল্প। চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ব্রো, নেক্সট ভিডিওগুলো যাতে মিস না হয়ে যায়। আমি কে ড্রামাগুলো বেশি এক্সপ্লেন করি। গল্পের শুরুতে দেখা যায় দুই ছায়াসঙ্গী মাকে, যারা একসাথে পাহাড়ে হাইকিং করতে বের হয়েছেন। তারা শুধু নিজেরাই বন্ধু নন, তাদের ছেলে মেয়েও ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। হাইকিংয়ের পুরোটা সময় জুড়েই চলে নিজেদের সন্তানদের নিয়ে মিষ্টি প্রতিযোগিতা, কার ছেলে কত বড় আর্কিটেক্ট আর কার মেয়ে আমেরিকা থেকে কত দামি জিনিসপত্র পাঠায়। তাদের এই ভাব দেখে মনেই হবে না বাড়ি ফিরে এই দুই সন্তানের আবার দেখা করতে চলেছে। এবার পর্দায় প্রবেশ ঘটে আমাদের হিরো জিউং হিউয়ের। সুদর্শন, সফল এবং শান্ত স্বভাবের এই আর্কিটেক্ট তার কাজের জন্য সম্মানজনক এক পুরস্কার লাভ করে। আপাতত দৃষ্টিতে সিউং হিউকে দেখে পারফেক্ট মনে হলেও তার জীবনের সবচেয়ে বিব্রতকর এবং পাগল করা স্মৃতিগুলোর সাথে জড়িয়ে আছে তার ছোটবেলার সেরা বন্ধু বেসক রিউ। তাদের ছোটবেলার কাটাকাটি আর ঝগড়ার কথা মনে করতেই আজও সি হিউয়ের মাথায় হাত দেওয়ার অবস্থা হয়। ঠিক তখনই শিডিউল এয়ারপোর্টে এসে নামে সকরিউ। আমেরিকার টপ চাকরি আর বিয়ে ভেঙে দিয়ে চুপি চুপি কোরিয়ায় ফিরে এসেছে সে। কিন্তু এই খবর তার পরিবার তো দূরের কথা, তার সেই ছোটবেলার বন্ধু সিয়ংও জানে না। একদিকে মায়ের হাত থেকে বাঁচার ভয়, আর অন্যদিকে আবার পুরনো সেই ঝগড়াটার বন্ধুর মুখোমুখি হওয়ার অনিশ্চয়তা। সব মিলিয়ে সক্রিয় নতুন প্রত্যাবর্তন পুরো পাড়ায় কি নতুন ঝড় তুলতে চলেছে তা দেখতেই শুরু হয় ড্রামার আসল মজা। এয়ারপোর্ট থেকে সোজা নিজের পুরনো পাড়ায় এসে পৌঁছায় সক্রিয়। সুটকেস টেনে হাঁটছিল, ঠিক তখনই গুলের মুখে সামনে চলে আসে সিয়ং হিউ। কত বছর পর দেখা, কিন্তু রোমান্টিক কোনো দৃশ্য নয়, বরং একে অপরকে দেখেই দুজনের মাথায় যেন বাজ পড়ল। সিয়ং হিউ বিশ্বাসই করতে পারছে না যে আমেরিকার অত বড় চাকরি ছেড়ে তার এই পাগল বান্ধবী হঠাৎ এভাবে পাড়ায় ঘুরে বেড়াচ্ছে। কথা বলার সুযোগ পাওয়ার আগেই সেখানে উপস্থিত সক্রিয়ের মা। মেয়েকে আমেরিকার বদলে হুট করে পাড়ায় দেখে মা তো মহা ক্ষেপে আগুন। এরপর শুরু হয় মহাকাব্যিক ধাওয়া। মা হাতে যা পাচ্ছিলেন তা নিয়েই মারতে আসছেন, আর সক্রিয় প্রাণ ভয়ে পাড়াময় দৌড়াচ্ছে। বাঁচতে না পেরে সক্রিয় সোজা জড়িয়ে ধরে সিয়ং হিউকে আর তাকে ঢাল বানিয়ে মায়ের মাঠ থেকে বাঁচার চেষ্টা করে। দুই বন্ধুর সেই পুরনো ছোটবেলার ঝগড়াটার রসায়ন আবার ফিরে আসে। অবশেষে ধাওয়া শেষে সবাই ঘরে বসে। সেখানেই সক্রিয় ঘটায় সে আমেরিকা থেকে পুরোপুরি চাকরি ছেড়ে দিয়েছে এবং তার বিয়েও ভেঙে গেছে। পরিবারে শুরু হয় কান্নাকাটি ও রাগারাগি। রাতের বেলা সিয়ং হিউ যখন সক্রিয়ের সাথে একা কথা বলতে আসে, তখন হাসি খুশি মেয়েটির চোখে জমা থাকা ক্লান্তি দেখতে পায়। সিয়ং হিউ বুঝতে পারে তার এই ছোটবেলার বান্ধবী ভেতরে ভেতরে কতটা ভেঙে পড়েছে। আগের রাতে বরখাস্ত আর বিয়ে ভাঙার খবর দিয়ে পুরো পরিবারে ঝড় তোলার পর সকাল হতেই সক্রিয় নিজের ঘরে এক অদ্ভুত নীরবতা অনুভব করে। আমেরিকার ব্যস্ত জীবন ছেড়ে এই পুরনো বিছানায় শুয়ে থাকা তার কাছে স্বপ্নের মতো লাগছে। অন্যদিকে পাশের বাড়ির বেলকনি থেকে সিয়ং হিউ তাকিয়ে থাকে সক্রিয়র জানালার দিকে, মুখে হাজারো বিরক্তি আর ঝগড়ার ভাব দেখালেও বন্ধুটি যে ভেতর থেকে ভেঙে পড়েছে তা বুঝতে সিয়ং হিউর একদম সময় লাগেনি। নিচে নামতে শুরু হয় দ্বিতীয় দফার পারিবারিক ড্রামা। ডাইনিং টেবিলে মা মেয়ের উপর খুব রাগ করে। প্রতিবেশীদের সামনে এত বছর যে মেয়েকে নিয়ে গর্ব করেছেন, সেই মেয়ে চাকরি আর বিয়ে ছেড়ে ঘরে বসে থাকবে, এটা মা কোনোভাবে মেনে নিতে পারছেন না। সক্রিয় চুপচাপ গালি খেয়ে শান্ত ভঙ্গিতে বলে সে কিছুদিন কোনো কাজ না করে শুধু ঘুমাতে চায়। তা শুনে মায়ের রাগ আরও দ্বিগুণ হয়ে যায়। বাবা মাঝখান থেকে মেয়েকে সামলানোর চেষ্টা করলেও মায়ের এক ধমক চুপ হয়ে যান। এদিকে পুরো পাড়ায় জানাজানি হয়ে গেছে যে সক্রিয় আমেরিকা থেকে ফিরে এসেছে। আন্টিরা গলির মুখে জমা হয়ে নানান মুখরোচক গুঞ্জন শুরু করে মেয়েটির নিশ্চয়ই কোনো বড় ঝামেলা হয়েছে, তাই পালিয়ে এসেছে। এদিকে পুরো পাড়ায় জানাজানি হয়ে গেছে যে সক্রিয় আমেরিকা থেকে ফিরে এসেছে। আন্টিরা গলির মুখে জমা হয়ে নানান মুখরোচক গুঞ্জন শুরু করে মেয়েটির নিশ্চয়ই কোনো বড় ঝামেলা হয়েছে, তাই পালিয়ে এসেছে। কিন্তু তখনই সেখান থেকে যাচ্ছিল সিও হিউং।
আন্টিদের এসব কথা শুনে সে চুপ করে থাকেনি। বুদ্ধিমত্তার সাথে বিষয়টিকে ঘোরানোর জন্য সে বলে, আমেরিকাতে কাজের কত চাপ জানেন, ও তো রিফ্রেশমেন্টের জন্য ছুটি নিয়ে এসেছে। প্রকাশ্যে বন্ধুকে পচালেও অন্যের সামনে নিজের বন্ধু সমান পচানোই যেন সিওং হিউয়ের আসল স্বভাব। বিকেলে মন খারাপ করে একা পার্কে বসে থাকা সক্রিয়ের পাশে এসে হাজির হয় সিওং হিউ, হাতে দুটো আইসক্রিম। শুরু হয় আবার সেই পরিচিত ঝগড়া। সিওং হিউ খোঁচা মেরে জিজ্ঞাসা করে, আমেরিকাতে তুই সত্যি কি ঘটাইছিস বলতো? সক্রিয় হেসে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে আর মনে করিয়ে দেয় তাদের ছোটবেলার কথা, কিভাবে তারা এই পার্কেই মাটির নিচে নিজেদের সিক্রেট সিটি লিখে টাইম ক্যাপসুল পুঁতে রেখেছিল। দুজনে মিলে সেই পুরনো স্মৃতির কথা মনে করে। কাহিনীর রোমাঞ্চকর মোড় আসে যখন জানা যায় সিওং হিউয়ের কোম্পানি নতুন একটি আন্তর্জাতিক প্রজেক্টের কাজ পেয়েছে, যার সাইটটি আর কোথাও নয়, তাদের নিজেদের এই ভালোবাসার পাড়াতেই। এর মানে এখন থেকে কাজের খাতিরে সিওং হিউকে সারাদিন এই এলাকাতেই ঘুরে বেড়াতে হবে এবং প্রতি পদে পদে মুখোমুখি হতে হবে সক্রিয়ের। দিনের শেষে রাতে নিজের ঘরের জানালায় দাঁড়িয়ে সক্রিয় জীবনের এত বড় ধাক্কার পর এই চেনাপাড়া আর পরিবারই যেন তাকে একটু মানসিক শান্তি দিচ্ছে। ঠিক বিপরীত জানালা দিয়ে আলো জ্বলে ওঠে সিওং হিউয়ের ঘরে। সিওং হিউ জানালা খুলে সক্রিয়কে ডেকে বলে, সক্রিয় কাল সকালে দেরি করবে না কিন্তু। দুই বিপরীত মানসিকতার চাইল্ডহুড ফ্রেন্ডের এই খুনসুটি কি তাদের ভেতরে লুকিয়ে থাকা পুরনো আবেগকে জাগিয়ে তুলবে? কোরিয়াতে আসার পর সক্রিয়র জীবন এখন পুরোপুরি বেকার। সারাদিন ঘুমানো আর নাস্তা করাই তার প্রধান কাজ। কিন্তু এই আলসেমি বেশি সময় স্থায়ী হতে দেয় না সিওং হিউ। নিজের আর্কিটেক্ট অফিসে কাজে বের হওয়ার সময় সে সক্রিয়কে খোঁচা মেরে বলে, আমেরিকাতে তো নাকি বড় এক্সিকিউটিভ ছিলি আর এখন অলস বসে আছিস। দুটো চাইল্ডহুড ফ্রেন্ডের দিনের শুরুটাই হয় এরকম কড়া কড়া ঝগড়া আর খুনসুটি দিয়ে। বিকেলে দুজনে মিলে সিদ্ধান্ত নেয় ছোটবেলায় মাটির নিচে পুঁতে রাখা সেই টাইম ক্যাপসুল বা সিক্রেট চিঠিগুলো খুঁজে বের করার। পার্কে গিয়ে মাটি খুঁড়তে শুরু করতেই বের হয়ে আসে তাদের শৈশবের পুরনো কাণ্ডকারখানা। সিওং হিউ ভয় পায় কারণ সেই চিঠিতে নাকি তার ছোটবেলার গোপন কোনো আবেগ বা কথা লেখা ছিল, যা সক্রিয় জেনে ফেললে বিপদ। একে অপরের চিঠি ছিনিয়ে নেওয়ার জন্য তাদের মধ্যে শুরু হয় ছোটবেলায় সে মারামারি আর কারাকারি। কিন্তু গল্পের মাঝে এসে গম্ভীর মোড়। সক্রিয়র মা মি সুং পাড়া আন্টিদের কাছে মেয়ের বেকারত্ব নিয়ে হাসি তামাশার কথা শুনে ঘরে এসে রাগ ছাড়েন। মা বলেন, তুই এত বড় ডিগ্রি নিয়ে ঘরে বসে আছিস, আমার তো লজ্জায় মাথা কাটা। সক্রিয় ক্ষোভ প্রকাশ করে বলে, সে বিগত 10 বছর ধরে দিনে 18 ঘন্টা করে কাজ করেছে, এবার একটু বিশ্রাম কি সে পেতে পারে না? মেয়ের এই তীব্র ঝগড়ায় পুরো ঘরের পরিবেশ ভারী হয়ে ওঠে। মায়ের সাথে ঝগড়া করে রাতে একা বৃষ্টির মধ্যে ঘর থেকে বের হয়ে যায় সক্রিয়। একটি ছোট বাস স্টপে দাঁড়িয়ে নিজের অতীতের ব্যর্থতা নিয়ে কাঁদছিল সে। ঠিক তখনই সেখানে ছাতা হাতে হাজির হয় সিওং হিউ। কোনো প্রশ্ন না করে, কোনো উপদেশ না দিয়ে সে নীরব হাতে সক্রিয়র মাথায় ছাতাটি ধরে। সিওং হিউ বলে, তোর সবাইকে প্রমাণ করার দরকার নেই যে তুই পারফেক্ট। আমার সামনে অন্তত তোর বান বানিয়ে শক্ত থাকার দরকার নেই। এই একটি বাক্যই সক্রিয়র জমে থাকা কষ্টে বরফের মতো গলতে শুরু করে। রাতে নিজের ঘরে ফিরে সিওং হিউয়ের সে উদ্ধার করা পুরনো চিঠিটা হাতে নেয়। চিঠিতে ছোটবেলার হাতের লেখা স্পষ্ট লেখা ছিল, সে সবসময় সক্রিয়কে পছন্দ করত। অর্থাৎ সিওং হিউয়ের মনে সক্রিয়র জন্য ভালোবাসা আজ নতুন নয়, বরং তা শৈশব থেকে লুকিয়ে রাখা ছিল। কিন্তু বন্ধু হারানোর ভয়ে সে কখনোই সেই কথা মুখে আনতে পারেনি। পরদিন সকালে গলির মুখে আবার দুজনের দেখা। গতকালের বৃষ্টির রাতের কথা মনে পড়ে সক্রিয় একটু লজ্জা পেয়ে সিওং হিউকে ধন্যবাদ জানায়। সিওং হিউ ব্যহিকভাবে সাধারণ থাকার অভিনয় করলেও তার বুকের ভিতর স্পন্দন স্পষ্ট বলে দিচ্ছিল, এই ঝগড়টের শৈশবের বন্ধুত্ব এখন আস্তে আস্তে গভীর ভালোবাসার রূপ নিচ্ছে। কাহিনীর শুরুতে আমরা ফিরে যাই তাদের হাই স্কুল জীবনে। সিওং হিউ তখন একজন সমন্বয় ন্যাশনাল লেভেলের সাঁতারু। প্রতিটা প্রতিযোগিতায় গ্যালারি থেকে সক্রিয় যেভাবে গলা ফাটিয়ে চিৎকার করত, তা দেখে সবাই ভাবত তারা হয়তো কাপল। কিন্তু সিওং হিউ তার মনে জমতে থাকা এই গভীর অনুভূতি কখনোই মুখ ফুটিয়ে তুলতে পারেনি। বান্ধবী হারানোর ভয়ে সে ভালোবাসার কথাটি চেপে গিয়েছিল। বর্তমানে ফিরে এলে দেখা যায় সিওং হিউ এর নতুন আর্কিটেকচারাল অফিসের গ্র্যান্ড ওপেনিং পার্টি চলছে। পাড়ার চাইল্ডহুড ফ্রেন্ডদের সাথে সক্রিয় সেখানে আমন্ত্রিত। সক্রিয় যখন সাধারণ সাজেও রাজকীয় লুকে এন্ট্রি নেয়, সিওং হিউ কিছুক্ষণের জন্য নিজের চোখের পলক ফেলতে ভুলে যায়। সিওং হিউয়ের সহকর্মীরা যখন জিজ্ঞাসা করে এই সুন্দরী মেয়েটা কে, তখন সিওং হিউ আলতো হেসে বলে, ও আমার জীবনের সবচেয়ে অদ্ভুত প্রতিবেশী। কিন্তু পার্টির আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। সেখানে হঠাৎ হাজির হয় সক্রিয়র আমেরিকার প্রাক্তন কোম্পানির একজন উচ্চপদস্থ কর্মকর্তা।
সে সবার সামনে সক্রিয়কে খোঁচা মেরে বলে, আমেরিকার অত বড় জব ছেড়ে হঠাৎ কোরিয়ায় চলে এলে নাকি ভয় পেয়ে পালিয়ে এসেছো? পুরো পার্টিতে এক অস্বস্তিকর নীরবতা নেমে আসে। সক্রিয় অপমানিত বোধ করে মাথা নিচু করে ফেলে। ঠিক সেই মুহূর্তে নিজের বন্ধুকে বাঁচাতে রাজকীয়ভাবে এগিয়ে আসে সিয়ং হিউ। সে লোকটিকে থামিয়ে দিয়ে কড়া গলায় বলে, সক্রিয়ের মেধা আর কাজের মান সম্পর্কে আপনারা সবাই জানেন। সে পালিয়ে আসেনি, বরং নতুন কিছু শুরু করতে নিজের ইচ্ছায় ফিরে এসেছে। এরপর বিন্দুমাত্র দেরি না করে সে সক্রিয়ের হাত ধরে সেই আলো ঝলমলে পার্টি থেকে সোজা টেনে বের করে নিয়ে চলে আসে। পার্টি থেকে দূরে নিরিবিলি ছাদের উপর দুজন পাশাপাশি এসে বসে। সিউল শহরের রাতের আলোয় সক্রিয় নিজের ভেতরে জমানো ক্ষোভ আর অপমান নিয়ে চুপ করে থাকে। সিয়ং হিউ তাকে শান্ত গলায় বলে, তুই এতদিন আমেরিকায় একা লড়াই করেছিস, কিন্তু এখন তুই আর একা না, তোর পাশে তোর এই পাগল বন্ধুরা সবসময় আছে। সক্রিয় একটু হেসে তার কাঁধে মাথা রাখতেই সিয়ং হিউয়ের বুকের ভেতরটা ধরপড় করতে শুরু করে। ক্যামেরার ফোকাস সিয়ং হিউয়ের মুখের উপর। মনে মনে সে নিজেকেই প্রশ্ন করে, আমি কি এখনও তোকে আগের মতোই ভালোবেসে যাচ্ছি? ঝগড়া, মারামারি আর চাইল্ডহুড ফ্রেন্ডশিপের এই মোড়ক উন্মোচন করে তারা দুজন কি এবার তাদের হৃদয়ের সত্যটা মেনে নিতে পারবে, নাকি মাঝখানে দেয়াল হয়ে দাঁড়াবে? সক্রিয়র অতীতে কোনো গোপন সত্য। আগের রাতে ছাদের উপর সক্রিয়ের কাঁধে মাথা রাখার সেই মিষ্টি মুহূর্তটা সিয়ং হিউকে সারা রাত ঘুমাতে দেয়নি। শৈশব থেকে লুকিয়ে রাখা অনুমতিগুলো এখন আগ্নেয়গিরির মতো ফুঁসে উঠছে। সিয়ং হিউ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই বোঝানোর চেষ্টা করে, না, ও তো আমার শুধুই ফ্রেন্ড, কিন্তু কেন ওর একটু স্পষ্টে আমার বুকের ভেতরটা এভাবে ধরপড় করে? অনগ্রাউন্ড রোমান্সের মাঝে আবার ফিরে আসে মারমুখী কমেডি। আমেরিকার কর্পোরেট জব ছেড়ে এখন সক্রিয় সিদ্ধান্ত নিয়েছে সে নতুন কিছু ট্রাই করবে, আর তাই তার মাথায় চাপে রান্নার বোধ। কিন্তু সমস্যা হলো রান্নাবান্নায় সে জঘন্য। রান্নাঘরে বিপর্যয় দেখে সিয়ং হিউ মাথা নিচু করে বলে, তুই চাকরি ছেড়ে শেষে আমার পুরো বাড়িটাই উড়াই দিবি নাকি? ব্যাস, আবার শুরু হয়ে যায় তাদের সেই পুরনো দিনের পরিচিতি, চিল্লাচিল্লার ধাক্কাধাক্কি। গল্পে এবার পারিবারিক একটা ইমোশনাল মোড় আসে। সিয়ং হিউয়ের সাথে তার মায়ের সম্পর্ক ছোটবেলা থেকে কিছুটা দূরত্বের, কারণ তার মা ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকায় সিয়ং হিউকে বেশিরভাগ সময় একাই কাটাতে হয়েছে। আর ঠিক সেই সময়ে সক্রিয় তার পাশে এসে দাঁড়িয়েছিল। সিয়ং হিউ তার মাকে শান্ত গলায় বোঝায় যে ছোটবেলায় সেই একাকিত্বের সক্রিয় কিভাবে তার জীবনের অন্ধকার দূর করেছিল। মা ছেলে সম্পর্কে বরফ যেন একটু একটু করে গলতে শুরু করে। কিন্তু সুখের আমেজ বেশি সময় স্থায়ী হয় না। সক্রিয়ের ফোনে হঠাৎ মেসেজ আসে তার আমেরিকা থেকে আসা সাবেক ফিয়ন্সির। সে এঙ্গেজমেন্ট বা বিয়ে ভাঙার কষ্টের কারণে সক্রিয় আমেরিকা ছেড়ে চলে এসেছে। সেই বিষাক্ত অতীত আবার তার সামনে মাথা চারা দিয়ে উঠছে। সক্রিয়ের হঠাৎ ফ্যাকাশে হওয়া মুখ দেখে সিয়ং হিউয়ের ভিতরে এক অদ্ভুত দুশ্চিন্তা ও ঈর্ষা জেগে ওঠে। রাতের গোলের মুখে দাঁড়িয়ে সিয়ং হিউয়ের তার নিজের আবেগ চেপে রাখতে পায় না। সে সক্রিয়কে সরাসরি প্রশ্ন করে ফেলে, তুই কি এখনও আমেরিকার কাটানো দিনগুলো আর এই লোকটার কথা মনে করিস? সক্রিয় অবাক চোখে তাকায়। সিয়ং হিউ কি পারবে এই পর্বে নিজের এতদিন চেপে রাখা ভালোবাসার কথা স্বীকার করতে, নাকি অতীতের মায়া আবার তাদের দূরে ঠেলে দিবে? আগের রাতে সিয়ং হিউয়ের হুট করে করা প্রশ্নের সামনে সক্রিয় পুরো চুপ হয়ে যায়। কিন্তু কথা শেষ করার আগে সক্রিয়ের ফোনে আবার মেসেজ আসে। সিয়ং হিউ তা দেখে নিজের রাগ ও ঈর্ষা চেপে রেখে সেখান থেকে সরে যায়। তবে তার চোখের ভাষায় বলে দিচ্ছিল বন্ধুর সাবেক প্রেমিকের এই উপস্থিতি সে কোনোভাবে সহজে নিতে পারছে না। পরদিন সকালে সক্রিয়ের পরিবারে শুরু হয় নতুন অশান্তি। এবার বিষয় সক্রিয়ের বাবার স্ন্যাক্সের দোকানের লোকসান আর পুরনো কিছু ঋণের কথা জানতে পারে তার মা। রাগে ফেটে পড়েন। মা ও বাবার এই প্রচণ্ড ঝগড়া দেখে সক্রিয় নিজেকে অপরাধী ভাবতে শুরু করে, কারণ সে নিজে বেকার থাকায় পরিবারকে অর্থনৈতিকভাবে সাহায্য করতে পারছে না। পারিবারিক চাপ আর নিজের ভবিষ্যৎ গোছাতে সক্রিয় পেশাদারভাবে রান্না শেখার সিদ্ধান্ত নেয়। সে কোরিয়ান কুকিং সার্টিফিকেশন পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে। কিন্তু হাত কাটাকাটি আর রান্নার গণ্ডগোল দেখে না ডেকেই হাজির হয় সিয়ং হিউ। ঝগড়া করলেও সে সক্রিয়কে সাহায্য করতে শুরু করে। দুজনের এই একসাথে রান্না করার দৃশ্যটি তাদের আবার কিছুটা কাছাকাছি নিয়ে আসে। রাতে বাবার মন খারাপ দেখে সক্রিয় আর সিয়ং হিউ দোকানে যায়। সেখানে বাবা তার কষ্টের কথা শেয়ার করেন এবং বলেন যে সন্তানকে সফল দেখতে চাওয়াটাই তাদের একমাত্র আশা ছিল। সক্রিয় বুঝতে পারে তার মা বাবা তার উপর কেন এতটা রেগেছিলেন। সিয়ং হিউ নীরবে সক্রিয়ের পাশে থেকে তাকে মানসিক সাহস যোগায়। কিন্তু গল্পের সবচেয়ে বড় ধাক্কাটা আসে ঠিক তখনই। সক্রিয়ের সাবেক ফিয়ন্সি আমেরিকা থেকে সোজা কোরিয়া এসে হাজির হয়। সে সোজাসুজি চলে আসে সিয়ং হিউয়ের অফিসে। নায়িকার ফিয়ন্সে সিয়ং হিউকে স্পষ্ট জানিয়ে দেয় যে
সকরিউকে ফিরিয়ে নিতে এসেছে সে। সিয়ং হিউ শক্ত চোখে তার সামনে দাঁড়িয়ে নিজের অবস্থান জানান দেয়। পর্বের শেষ দৃশ্যে সকরিউ যখন গলি থেকে হেঁটে যাচ্ছিল হঠাৎ দেখতে পায় তার অতীত এবং বর্তমান ফিয়ন্সি দুজনেই তার জন্য অপেক্ষা করছে। সকরিউ কি তার পুরনো প্রেমে ফিরে যাবে, নাকি সিয়ং হিউয়ের এতদিনের গোপন ভালোবাসা প্রকাশ পেয়ে আটকে দেবে তাকে? আমেরিকা থেকে হুট করে আসা সাবেক ফিয়ন্সি এর মুখোমুখি হয় সকরিউ ও সিয়ং হিউ। ফিয়ন্সি সরাসরি বলে সে নিজের ভুল বুঝতে পেরে সকরিউকে ফিরিয়ে নিতে এসেছে। এরপর সকরিউর বাড়িতে গিয়ে তার ফিয়ন্স তার নিজের শব্দ স্বীকার করলে সকরিউয়ের মা রাগে চিৎকার করতে শুরু করেন এবং তাকে ঘর থেকে বের করে দিতে চান। পরিস্থিতির চাপে বাধ্য হয়ে সকরিউ তার প্রাক্তনকে মায়ের হাতের মার থেকে বাঁচাতে সাথে নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। রাস্তায় তার ফিয়ন্সে বারবার সকরিউকে আবার আমেরিকায় ফিরে যেতে অনুরোধ করছিল। ঠিক সেই মুহূর্তে বাইক নিয়ে সেখানে হাজির হয় সিয়ং হিউ। সে কায়দা করে সকরিউকে সেখান থেকে উদ্ধার করে নিজের বাইকে বসিয়ে তার কুকিং ক্লাসে পৌঁছে দেয়। বাইকে যেতে যেতে দুজনের আবার সেই পরিচিত মিষ্টি ঝগড়া শুরু হয়, যা সকরিউ এর মন কিছুটা হালকা করে দেয়। কিন্তু বিপদ পিছু ছাড়ে না। সকরিউ গোপনে যে রান্নার ট্রেনিং নিচ্ছিল তা দেখে ফেলেন তার মা। বাসায় এসে মার রাগে সকরিউয়ের ব্যাগ ড্রয়িং রুমে উপরে করে ফেলে দেন এবং রেসিপি বইগুলো টেনে ছিটতে যান। আমেরিকার টপ জব ছেড়ে তুই শেষমেশ রান্না শিখবি? মায়ের এই প্রশ্নে সকরিউ কান্না চেপে চিৎকার করে নিজের জমানো কষ্টের কথা প্রকাশ করে। এদিকে নায়িকার ফিয়ন্সে সিয়ং হিউয়ের আর্কিটেক্ট ফার্মকে তার মা বাবার রিটায়ারমেন্ট হোম ডিজাইনের বড় একটা প্রজেক্ট দিতে আসে। মূলত সে সকরিউয়ের কাছাকাছি থাকার জন্য প্রজেক্টের বাহানা করছিল, কিন্তু সিয়ং হিউ বুঝতে পেরে তাকে স্পষ্ট করে দেয় পেশাগত কাজের জায়গায় নিজের ব্যক্তিগত টানাপোড়েনের টানা আমার পছন্দ নয়। আর সকরিউ নিজের সিদ্ধান্ত নিতে নিজেই সক্ষম। একই সময় সিয়ং হিউ জানতে পারে সে তার স্বপ্নের নতুন আর্কিটেকচারাল প্রজেক্টের কন্ট্রাক্টটি জিতে নিয়েছে। এই খুশির খবরটি সে সবার আগে জানাতে ছুটে যায় সকরিউয়ের কাছে। এতদিন ধরে নিজের ভেতরে জমে থাকা দ্বিধা, সাবেক প্রেমিকের ভয় আর হারানোর আশঙ্কা সব কাটিয়ে অবশেষে সিয়ং হিউ সাহস সঞ্চয় করে। সে সরাসরি সকরিউয়ের চোখের দিকে তাকিয়ে বলে, আমি আর বন্ধু সেজে থাকতে পারছি না, আমি তোকে ভালোবাসি। সিয়ং হিউয়ের এই সরাসরি কনফেশন বা ভালোবাসা প্রকাশে পুরো থমকে যায় সকরিউ। এত বছরের চেনা মানুষটির মুখ থেকে এই কথা সে যেন বিশ্বাসই করতে পারছে না। কিন্তু এই স্বস্তির মাঝে লুকিয়ে আছে এক ভয়াবহ অতীত, যা সকরিউ সবার কাছে গোপন করে রেখেছে। রান্নার ক্লাসের প্র্যাকটিস করার সময় হঠাৎ প্রচণ্ড পেটের ব্যথায় সকরিউ কুঁকড়ে উঠে। তার হাত থেকে সব জিনিসপত্র পড়ে মেঝেতে ভেঙে যায়। এতদিন ধরে সকরিউ আমেরিকা থেকে কেন হঠাৎ চাকরি ছেড়ে ফিরে এসেছিল এবং সবাইকে কেন এড়িয়ে চলছিল, তার পেছনে লুকিয়ে থাকা সেই ভয়াবহ অন্ধকার অতীত এবার সবার সামনে আসতে শুরু করে। সকরিউ এর অসুস্থতার খবর পেয়ে সমস্ত কাজ ফেলে হাসপাতালে ছুটে যায় সিয়ং হিউ। ইমার্জেন্সিতে গিয়ে ডাক্তারের কাছে সে এমন এক সত্য জানতে পারে যা তার পায়ের তলার মাটি সরিয়ে দেয়। জানা যায় আমেরিকায় থাকার সময় সকরিউ স্টমাক আক্রান্ত হয়েছিল এবং তার একটি বড় সার্জারি হয়েছিল। মূলত জীবনের কঠিন লড়াই লড়তেই আমেরিকা ছেড়ে দেশে ফিরে এসেছে। সাবেক প্রেমিক সকরিউয়ের হৃদয়ে এখন কেবলই সিয়ং হিউয়ের স্থান। নিজের ভুল মেনে নিয়ে সে হাসি মুখে আমেরিকা ফিরে যায়। সব বাধা কেটে যাওয়ার পর সিয়ং হিউ আবার আনুষ্ঠানিকভাবে সকরিউকে প্রপোজ করে। এবার আর কোনো দ্বিধা না রেখে সকরিউ সিয়ং হিউ এর ভালোবাসা গ্রহণ করে। শৈশবের সেই ঝগড়ুটে দুই বন্ধু অবশেষে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়। তাদের এই রোমান্টিক রূপান্তর, একসাথে ডেট করা এবং প্রথমবারের মতো একে অপরকে কিস করার মুহূর্তগুলো ড্রামায় দারুণ এক মিষ্টি প্রেমের সূচনা করে। ভালোবাসার শক্তিতে বলিয়ান হয়ে সকরিউ নিজের কুকিং লাইসেন্স পরীক্ষায় পাশ করে। সে সিদ্ধান্ত নেয় এবার নিজের স্বপ্নের পথে হাঁটবে। সে একটি ছোট ঘরোয়া রেস্তোরাঁ খোলার কাজ শুরু করে। সেখানে সিয়ং হিউ নিজে তার জন্য স্পেশাল ইন্টেরিয়র ডিজাইন করে দেয়। দুই বন্ধু মিলে নিজেদের জীবনের নতুন চ্যাপ্টার লেখা শুরু করে। কিন্তু ভালোবাসা কি এত সহজে পূর্ণতা পায়? যখন তাদের দুই মা জানতে পারেন যে তাদের চাইল্ডহুড ফ্রেন্ড সন্তানরা প্রেম করছে, তখন পাড়ায় এক নতুন তাণ্ডব শুরু হয়। দুই মায়ে ভয় পান যদি এদের ব্রেকআপ হয় তবে দুই পরিবারে এত বছরের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। কিন্তু সিয়ং হিউ ও সকরিউ শক্ত হাতে একে অপরের পাশে দাঁড়িয়ে পরিবারকে রাজি করানোর লড়াই শুরু করে। 15 নম্বর পর্বে সিয়ং হিউ তার নিজের হাতে তৈরি একটি এঙ্গেজমেন্ট রিং দিয়ে সকরিউকে বিয়ের প্রস্তাব দেয়। সকরিউ আনন্দের সাথে তা গ্রহণ করে। তাদের এই অকৃত্রিম ভালোবাসা দেখে দুই মা অবশেষে তাদের ভুল বুঝতে পারেন এবং হাত মিলিয়ে হাসি মুখে তাদের সম্পর্কে সম্মতি দেন। পুরো পাড়ায় যেন আনন্দের জোয়ার বয়ে যায়। লাস্ট পর্বে কেবল মেন কাপল নয়, আমাদের সেকেন্ডারি কাপল, তাদের বন্ধু তাদের পূর্ণতা ফিরে পায়। মুম তার অ্যান্টার্কটিকা
মিশনের জন্য রওনা হলেও তাদের ভালোবাসা অক্ষুণ্ণ থাকে। সক্রিয়ের রেস্তোরাঁ দারুণ জনপ্রিয়তা পায় এবং সিয়ং হিউ আর্কিটেক্ট হিসেবে নতুন এক উচ্চতায় পৌঁছায়। ড্রামার শেষ দৃশ্যে দেখা যায় সিয়ং হিউ আর সক্রিয় ঠিক আগের মতোই সেই পরিচিত গলির রাস্তায় হাত ধরে হেঁটে যাচ্ছে। তবে এবার আর কোনো ঝগড়া নয়, বরং চোখে চোখ রেখে ভালোবাসা প্রকাশের মিষ্টি অনুভূতি। জীবন যেখানেই যাক না কেন, নিজের একদম কাছের মানুষটি যদি পাশে থাকে তবে যে কোনো ঝড় পার হওয়া সম্ভব। এই সুন্দর বার্তা দিয়ে শেষ হয় আজকের ড্রামা। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে একদম ভুলবেন না। এমন সব ট্রেন্ডিং ও জনপ্রিয় কে ড্রামার সম্পূর্ণ বাংলা রিক্যাপ সবার আগে পেতে এখনই আমাদের মুভি এক্স টিউবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো দুর্দান্ত ড্রামার রিক্যাপে।